হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব HTML এর এলিমেন্ট। এলিমেন্ট কোনগুলোকে বলে, কি ব্যাপার একটু আমরা দেখব। ব্রাউজার অন করে নিচ্ছি। এবার সাইটটাতে, অ্যামাজন সাইটে গিয়ে হোমে আসছি। এখানে পেজটা আছে, এটাকে ইন্সপেক্ট করে নিচ্ছি। ইন্সপেক্ট করে আমরা প্রথমে চলে যাব। এখানে লেখা আছে ডক টাইপ HTML। তারপরে হেডার আছে, বডি আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আর এটাকে HTML দিয়ে পুরোটা ফার্স্ট এলিমেন্ট একটা এখান থেকে HTML স্ট্রাকটা এখানে স্টার্ট হচ্ছে, এখানে এন্ড হচ্ছে। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে হেডার। এবার হেডারের মধ্যে কি আছে? হেডারের মধ্যে আমরা দেখবো কিছু লিঙ্ক আছে, স্টাইলিং লিঙ্ক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলিং লিঙ্ক আছে। এবার হেডারটা অফ করে দিলাম। বডিটাকের মধ্যে কি আছে? এই সব কিছু আছে, এখানে লেখা, ছবি, ইমেজ সবকিছু যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আসছে। এইটা কোথায় আছে আবার দেখে নিচ্ছি। এটা হচ্ছে এটা, এই এই ইমেজটা হচ্ছে এটা। এইভাবে সব পুরো বডিতে সবকিছু এখানেই আছে। পি, আচ্ছা, টেক্সট আছে ডিভের মধ্যে। এখানে এ বলে একটা ট্যাগ আছে, এখানে এ ট্যাগের মধ্যে লেখাটা আছে। ডিভ ট্যাগ আছে, এলআই আছে, এলআই এর মধ্যে ডিভ আছে। এভাবে নেস্টেড করে 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 সবকিছু করা আছে, রাইট? চলো এবার আমরা পিএস কোডে যাই। ব্রাউজার পিএস কোডটা আমরা অন করে নিলাম। এবার এটা রান করে নেব। রান আমরা করতে পারি ওপেন লাইভ সার্ভার, ওপেনিং লাইভ সার্ভার। দুটো সাইড বাই সাইড অন করে নিই। যেটা অ্যামাজন সাইটে দেখলাম এটাও সেখানে সেম স্ট্রাকচার আছে। এখানে ডক টাইপ বলা আছে, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল এর ভেতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হেডার, এটা বডি, এটা আমাদের এইচটিএমএল ট্যাগ ক্লোজ হয়ে গেল এখানে। এবার কিছু এইচটিএমএল এর এবার এলিমেন্ট, এগুলো সবগুলো হচ্ছে এলিমেন্ট, সবকিছু হচ্ছে এলিমেন্ট, শুধু এটা বাদে ডক টাইপটা। এগুলো সবকিছু এলিমেন্ট। এবার আমরা এলিমেন্টের স্ট্রাকচারটা দেখবো, বডি স্ট্রাকচার। এলিমেন্টের বডি স্ট্রাকচার হলো এটা। এইভাবে একটা ট্যাগ থাকবে, পি ট্যাগ। এটা এই পি ট্যাগটার স্টার্ট হচ্ছে এখান থেকে, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে সবসময় এখানে একটা ফন্ট স্ল্যাশ থাকছে। আর এটা কন্টেন্ট, পুরোটা হচ্ছে কন্টেন্ট। বডি, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড, এটা পুরোটা হচ্ছে একটা কন্টেন্ট। দেখে নিলাম এটা এলিমেন্ট। তাহলে এখানে সব যতগুলো দেখলাম সব এক একটা এলিমেন্ট। স্টার্ট, এন্ড, স্টার্ট, এখানে এন্ড, এইচটিএমএল এখানে স্টার্ট, এখানে এন্ড, এগুলো সব এক একটা এলিমেন্ট। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্ট আমরা দেখে নিচ্ছি। দুটো একটা এলিমেন্ট, একটা পি ট্যাগ ইউজ করছি। পি ট্যাগের ভিতরে আমরা লিখবো দিস ইজ এ প্যারাগ্রাফ। PARAGH, দিস ইজ এ প্যারাগ্রাফ। এন্টার। এবার এটা রান করে নিই। রান হয়ে গেছে আমাদের। সাইড বাই সাইড রান করে নিই এটাকে। দিস ইজ এ প্যারাগ্রাফ।
আর একটা আমরা লিখবো দিস ইজ এ প্যারাগ্রাফ পার্ট। এখানে লিখবো দিস ইজ মাই HTML কোড, এভাবে লিখলাম। বাট এই লাইনটাকে ব্রেক করতে হবে, তো এখানটা করে পিআর ট্যাগ ইউজ করলাম। পিআর, এই বিআর ট্যাগ ইউজ করলাম, লাইনটা ভেঙে দিয়ে এখানে চলে এলো। বাট এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, শুধু বিআর লিখে দিলাম, লাইনটা দুভাগে ভাগ হয়ে গেল। তো কিছু এলিমেন্টের আছে যাদের ক্লোজিং ট্যাগ নেই, এটা আমাদের দেখতে হবে। কিছু এলিমেন্টের আছে যাদের ক্লোজিং ট্যাগ আছে, কিছু এলিমেন্টের আছে কিছু ক্লোজিং ট্যাগ। আমরা ওভারঅল স্ট্রাকচারটা দেখে নিলাম যে এটা, এগুলোকে এলিমেন্ট বলে, সবকিছুকেই এইচটিএমএল এলিমেন্ট বলে। এবার এদের ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ থাকে, পি ট্যাগ থাকে লেখার জন্য, আই ট্যাগ, ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ আমরা এবার প্রত্যেকটা ট্যাগ আমরা ডিফারেন্ট সেকশনে গিয়ে দেখে নেব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।